নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম হলো পৌষ পার্বণ। পৌষ পার্বণ মানেই পিঠে পুলি, তাই দুটো সহজ রেসিপি নিয়ে চলে এলাম। এই দুই সহজ রেসিপি হলো দুই ধরনের পাটিসাপটা। এখানে আমি প্রথমে নারকেলের পুর বানিয়ে নেব। তার জন্য নারকেল কোড়া আমার হয়ে গেছে। কড়াইতে নারকেলটা হালকা করে ভেজে নিয়েছি। এবার তার মধ্যে গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে করে নারকেলের পুর ভালোভাবে তৈরি হয়ে যায়। আমার এখানে প্রায় নারকেলের পুর বানানো হয়ে এসেছে। এবার আমি নারকেলের পুরটা নামিয়ে নেব। আমার নারকেলের পুর বানানো হয়ে গেছে। এরপর মিক্সির মধ্যে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি পিষে নেব। আমার মিক্সিতে চালটা পেষা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম। এরপর সেই ব্যাটারের মধ্যে 1 বাটির মতন ময়দা মিশিয়ে ভালো করে ওটা আমি ম্যাশ করে নেব, যাতে একটাও দানা চালের গুঁড়োর মধ্যে না থাকে। আমার এখানে ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর তার মধ্যে হালকা একটু নুন দিয়ে দেব। তার পাটিসাপটা বানানোর জন্য সব কিছু রেডি। বলেছিলাম 2 ধরনের পাটিসাপটা বানাবো। দেখতেই পাচ্ছেন এখানে নারকেল আছে আর ক্ষীর আছে। তো আমি প্রথমে ক্ষীরের পাটিসাপটা বানাবো। তার জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আমি একটা হাতায় করে খানিকটা ব্যাটার নিয়ে ভালো করে তাওয়ার মধ্যে দিয়ে সেটা গোল করে শেপ করে প্রথমে ক্ষীরের পাটিসাপটাটা বানিয়ে নেব। আমার এখানে ক্ষীরের পাটিসাপটাটা প্রায় হয়ে এসেছে। প্রথমে তার মধ্যে খানিকটা পুর দিয়ে এদিক মুড়ে দিলাম আর ওপাশটাও মুড়ে দিলাম। এবার হালকা করে 1 চামচ ঘি দিয়ে ভালো করে পাটিসাপটাটা এপিট ওপিট করে একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাটা একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। এরপর দেখতে পাচ্ছেন আমি নারকেলের পুর দিয়ে আর একটা পাটিসাপটা সেটা ভালো করে বানিয়ে নিচ্ছি। আমার 2 ধরনের পাটিসাপটা বানানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি পাটিসাপটাগুলো নতুন গুড়ের সাথে পরিবেশন করব। আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে। সবাই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন।